হ্যালো ফ্রেন্ডস, পিয়াস ফ্লেভারে সবাইকে ওয়েলকাম। আজ আমি শেয়ার করব খুবই সাধারণ ও সহজ একটা রেসিপি। মাঝে মধ্যে একঘেয়েমি খাবারের থেকে রুচি বদলানোর জন্য শাক পাতা চচ্চড়ি বা ভাজা খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর যে কোনো নিরামিষ রান্না বা শাকসবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কম তেল মশলা ব্যবহার করে বড়ি দিয়ে কলমি শাক ভাজা। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই বড়ি দিয়ে কলমি শাক ভাজা। তার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে, কলমি শাককে ভালোভাবে বেছে নিতে হবে যাতে পাতার মধ্যে কোনো পোকা বা পোকার ডিম না থাকে, সেটা দেখে নিতে হবে। তারপর ভালোভাবে ধুয়ে ঝিরিঝিরি করে আমি এখানে কলমি শাককে কেটে নিয়েছি। তারপর একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি এই তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে দেব। যতক্ষণ না লাল হচ্ছে বড়িগুলোকে একটু নেড়ে ছেড়ে নেব। বড়িগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন বড়িগুলোকে অন্য একটা পাত্রে তুলে এক সাইডে রেখে দেব। বড়ি ভাজার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। কিছু সেকেন্ড পর কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এখানে অনেকটা পরিমাণে আমি পেঁয়াজ দিয়েছি। শাক ভাজায় একটু পেঁয়াজের পরিমাণ বেশি হলে ভালো লাগে। পেঁয়াজকে অল্প কিছুক্ষণ নাড়াচাড়ার পর থেতো করে রাখা রসুন দিয়ে দেবো। এখানে 10 কোয়ার মতো রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি। শাক ভাজায় রসুনের পরিমাণটাও বেশি হলে ভালো লাগে। তারপরে পেঁয়াজের কালার যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন কেটে রাখা কলমি শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি অল্প পরিমাণে কলমি শাক দিলাম, তারপরে নেড়ে ছেড়ে যখন কলমি শাকের পরিমাণটা কম হয়ে আসবে তখন বাকি কলমি শাকটা দিয়ে দেব। সব কলমি শাক দিয়ে দেওয়ার পর উপর দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। তারপর নুনের সাথে কলমি শাকটা ভালোভাবে মিশিয়ে দেব। শাকটাকে ভালোভাবে মেশানোর পর 5 মিনিটের জন্য শাককে ঢেকে দেব যাতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে শাকটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দেব। তারপরে 1 টিস্পুন হলুদ শাকের মধ্যে দিয়ে দেব আর হলুদকে শাকের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর ভেজে রাখা বড়ি ভেঙে নিয়েছি, সেই বড়ি শাকের মধ্যে দিয়ে দেব আর শাকের সাথে বড়িকেও ভালোভাবে মিশিয়ে দেব। বড়ি দেওয়ার পর শাককে ফের 5 মিনিটের জন্য ঢেকে দেব যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে শাকটাকে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে শাক আর বড়িকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে কোনো রকম চিনি আমি দিইনি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। তো এইভাবে বারবার নেড়ে চেড়ে শাককে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু একটু নেড়ে চেড়ে শাকটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তো তৈরি আমাদের বড়ি দিয়ে কলমি শাক ভাজা। খুবই সহজ আর সাধারণ একটা রেসিপি, বানাতে খুবই অল্প সময় লাগে আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনারা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন, দেখবেন খেতে নিশ্চয়ই ভালো লাগবে।